আমি তোমাদের পুলক স্যার বলছি। আজকে আমরা পড়ব স্পার্মিওজেনেসিস, অর্থাৎ স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, এবং সেখান থেকে কি হচ্ছে পরিণত শুক্রাণুর গঠন। এই দুটো জিনিস আমরা জানবো। স্পার্মিওজেনেসিস অর্থাৎ স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া অর্থাৎ পরিণত শুক্রাণু। দেখো এখানে কি কি চেঞ্জ হচ্ছে। দেখো গলগি বডি, যেটা গলগি বডির একেবারে উপর দিকে থাকছে, সেটা কি তৈরি করছে? নিউক্লিয়াসটা দেখো ডাম্বেল শেপেড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লম্বাটে আকার ধারণ করছে। এছাড়া কি হচ্ছে না, নিচের অংশটা লেজ সৃষ্টি করছে। নিচের অংশটা কি সৃষ্টি করছে? লেজ। ওপরে দেখো মাথার টুপির মতো, এটাকে বলছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমটা ওপরে থাকছে, যেটা কি হচ্ছে না ডিম্বাণুর বিভিন্ন লেয়ারগুলোকে, বাইরের জোনা পেলোসিটা, কর্না রেডিয়াটা, ওইগুলো লেয়ারগুলোকে ফুটো করতে সাহায্য করছে কে না এই অ্যাক্রোজোম। পরবর্তী ক্ষেত্রে নিষেকের সময় ওগুলো আমরা জানবো। তো এখানে দেখতে পাচ্ছ পরপর পরপর স্টেপ বাই স্টেপ শুক্রাণু। দেখো এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াগুলো, দেখো সর্পিল আকার ধারণ করছে, সর্পিল আকার ধারণ করছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ? এবার আমরা দেখো একটা, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিভাবে এরা কি হচ্ছে একটা পরিণত শুক্রাণু উৎপাদন করছে। এবং সেন্ট্রোজোমের সেন্টিওলটা দুভাগে ভাগ হয়ে দুই, এখানেই দুটো অংশ চলে আসে। একটাকে বলা হচ্ছে প্রক্সিমাল সেন্টিওল, আর একটা হচ্ছে ডিস্টাল সেন্টিওল। আচ্ছা, দেখো এবার আমরা পড়ব একটা পরিণত শুক্রাণুর গঠন। দেখো পরিণত শুক্রাণুর গঠন, এটা হচ্ছে একটা পরিণত শুক্রাণু। মাথায় থাকছে একেবারে অ্যাক্রোজোম, তারপরে নিউক্লিয়াস, প্রক্সিমাল সেন্টিওল, ডিস্টাল সেন্টিওল নিচেই থাকছে, ঠিক তার নিচে করে থাকে ডিস্টাল সেন্টিওল। তারপরে এটাকে বলছে মস্তক, এটা মধ্যাংশ। মধ্যাংশে দেখো প্যাঁচান আকৃতির মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর পরিমাণে শক্তি লাগে, এবং এদের যে পুচ্ছটা লেজ, এটা গমনে সাহায্য করছে। এরা কি হচ্ছে না প্রচুর পরিমাণে এনার্জি লাগে, সেই এনার্জিটা প্রডিউস করে কে? এই মাইটোকন্ড্রিয়া। বোঝা গেল? এটাই, এমন কিছু নেই। অ্যাক্রোজোম থাকছে, নিউক্লিয়াস থাকছে, ডাম্বেল আকৃতি ধারণ করছে। এছাড়া কি থাকছে? প্রক্সিমাল সেন্টিওল আর হচ্ছে ডিস্টাল সেন্টিওল। তারপরে কে? প্যাঁচানো মাইটোকন্ড্রিয়া, লেজ। এই হচ্ছে আমাদের শুক্রাণুর গঠন।